আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমেরিকার যে ফার্ম, পোলট্রি ফার্ম, যেখান থেকে হচ্ছে একদম লাইভ চিকেন কিনে আনা যায়। তো আমি সেই ফার্মটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ফার্ম থেকে আমরা সব সময় কিনে থাকি। তো দেখেন অনেক বড়, কি সুন্দর, দেখেন অনেকগুলো কিন্তু ডিম পেড়ে রেখেছে। আমার এত ভালো লাগছে। তো আমি দেখে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমারও ইচ্ছে করে এভাবে মানে মুরগি পালার জন্য। আর দেখেন এখানে কত কবুতর, ওয়াও, কবুতরগুলোকেও এত ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর। আর আমি তো ভাবছিলাম যে সে কবুতর তো কিনেই নিয়ে যাব, সেজন্য ওরা আবার একটু ঢেকে রেখেছে। আর এখানে না কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু ডিম পেড়ে রেখেছে। আর এখানে কিন্তু এই ফার্মে কিন্তু হচ্ছে মানে ছাগল, তারপর হচ্ছে গরু, এগুলো আছে। আর কুরবানি ঈদের সময় হচ্ছে এখান থেকে ইচ্ছে মতো সবাই গরু বা যা কিছু কিনে এখানে কুরবানিও কিন্তু দিতে পারে। এই জায়গাটাতে আরও অনেকে মানে বেশি হাঁস হচ্ছে আছে, এখানে কবুতর আছে, মুরগি আছে। তো ওরা আরেকটু বেশি বড় করছে, রেনোভেট করছে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই, দেখি ওইখানে। কারণ ঈদের সময় আরেকবার যখন এসেছিলাম তখন অনেক ছাগল ছিল। তো এখানে দেখলাম যে না, দুইটা তিনটা আর মানে ভিতরের দিকে আছে। আমি এত মানে ভিতরে যাইনি। আর দেখেন কি সুন্দর একটা মানে গরু শুয়ে আছে। তো এখান থেকে কিন্তু তাজা মানে ফ্রেশ ফ্রেশ একদম গরু মানে বিফ, গোট, এগুলো কিন্তু নিয়ে যায়। আর এখানে হচ্ছে আমরা যে চিকেন নিয়েছি সেটা ওরা একদম হালাল ভাবে হচ্ছে ওরা জব করে দেয়। আর এই ফার্মটা হচ্ছে একজন মুসলমানেরই। সো এখান থেকে হচ্ছে একদম হালালভাবে জব করেই নেওয়া যায়। সেজন্য আমরা হচ্ছে এখানেই আসি। আর আমি যখন শিখছিলাম আমার হাজব্যান্ড থেকে এখান থেকে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে আমাকে স্যুপ করে দিত, রান্না করে দিত। ও হচ্ছে যখনই সময় পায় এখান থেকে ফ্রেশ, তারপরে কবুতরও নিয়ে গিয়েছিল। তো এগুলো এনে এনে একদম ফ্রেশ এগুলো হচ্ছে আমাকে রান্না করে দেয়। কারণ ওভাবে এগুলোতে বেশি পুষ্টি শক্তি, আর আমি হচ্ছে নর্মালি খেতে চাই না। তো ও এই জন্য হচ্ছে ভিডিও করেছে। তো বলতেছে দেখো একদম ফ্রেশ ফ্রেশ তোমার জন্য নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে কোয়েল পাখিও দেখলাম, এত ভাল লাগছে। তো আমার মনে হচ্ছিল যে আল্লাহ যদি দেখি পরবর্তীতে সুস্থ হয়ে অবশ্যই এখান থেকে আমি দুইটা মানে কোয়েল পাখি কিনবো, তাই বলছিলাম। তো সব কিছু চিকেন এগুলো ক্লিন করে তারপরে পে করে এখন বাসায় এসে আমার হাজব্যান্ড রান্না করলো। তো এই যে আমরা যে ফার্ম থেকে মুরগি নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে হাজব্যান্ড খুব মজা করে রান্না করেছে। এখন হচ্ছে আমি খাচ্ছি, খুবই টেস্টি হয়েছে, এত সুন্দর করে মানে রান্না করেছে। একদম মানে তেল তারপর ঝাল সব কিছু কম দিয়ে রান্না করেছে, খুবই ভালো হয়েছে। আর আমি প্রায় 1 মাস পরে হচ্ছে এরকম মানে নর্মাল খাবার খাচ্ছি। রাইসটাও ভেজাল যেটা হয়, কারণ আমি এতদিন হচ্ছে একটু অনেক বেশি সিক ছিলাম, যার জন্য হচ্ছে সব লিকুইড খাবার খেয়েছি। তো একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আমার কি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আর অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই যে মানে এটার টেস্টটা না একদম মানে মাত্র কিনে না আনা হয়েছে, তো এত মানে টেস্টি মনে হচ্ছে যে একদম বাংলাদেশে ফ্লেভার পাচ্ছি। বাংলাদেশে যেমন একদম তাজা তাজা বাজার থেকে কিনে এনে জবাই করে রান্না করা হয়, ঠিক সেই স্বাদটা পাচ্ছি। তো এই তো খাবার খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।